নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নারকেলের দুধ কারি পাতা দিয়ে ওলের ডালনার একটা দুর্দান্ত রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, বহু পুরনো এই রান্না। আমি আমার মায়ের কাছ থেকে এই রান্না শিখেছি। অসম্ভব সুস্বাদু হয় এই ওলের ডালনা। আমি ওলের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। 500 গ্রাম ওল আমি নিয়েছি। একটু সামান্য লবণ দিয়ে ওলগুলো আমি সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-3 ভাপিয়ে নেব, খুব একটা যাতে সেদ্ধ না হয়ে যায়। নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়ে তারপর গরম জলের মধ্যে দিয়ে দুধ বার করে নেব। আমি গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি দুধ বের করার জন্য। আর মশলাগুলো আমি ডাইরেক্ট দেব না। জিরে বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দেব 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে জল মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। জলটা একটু বেশি পড়ে গেছে, আমি কমিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। এবার নেড়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বাকি যে মশলার রাফেসটা থাকবে এটা অন্য রান্নায় ব্যবহার করতে পারেন। আমিও অন্য কোনো রান্নায় ব্যবহার করব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন যারা পুরনো বন্ধু। আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও, তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এ অনুরোধ রইল। নারকেলের দুধের জন্য গরম জল হয়ে গেছে। এবার আমি নারকেলের যে পেস্টটা তৈরি করেছি সেটা অ্যাড করলাম। মিনিট 5 মতো রেখে দেব যাতে দুধ খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অপরদিকে ওল ভাপানো হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি জল ছড়িয়ে নেব। ওল কিন্তু খুব সেদ্ধ করলে হবে না, একটু শক্ত রাখতে হবে যাতে পরে সেদ্ধ হয়, নালে ঘেটে যাবে নাড়তে নাড়তে। এইবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা আলাদা করে নিচ্ছি। নারকেলের এই যে রাফেসটা রয়েছে এগুলো দিয়ে কিন্তু বড়া তৈরি করে খাওয়া যায়, খুব দারুণ সুন্দর হয়। এই নারকেলের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে অসম্ভব সুস্বাদু একটা বড়া তৈরি করা যাবে। আপনারা চাইলে বড়াও তৈরি করে নিতে পারেন না ফেলে দিয়ে। দুধ বের করে নেওয়া হয়ে গেছে। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দেব। তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করার দরকার নেই। এবার 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করব ফোড়নের জন্য, আর দেব সামান্য কয়েকটি জিরে। আপনারা চাইলে কারি পাতা এই ফোড়নেই দিতে পারেন, কিন্তু আমি ফোড়নের মধ্যে তেজপাতা, কারি পাতা অ্যাড করব না, একটু পরে কষানোর সময় অ্যাড করব। দিয়ে দেব এবার ওলগুলো ফোড়নের মধ্যে, একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন,
কিন্তু যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে করেছি তাই সাদা তেলই ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলার যে জলটা আমি ছেঁকে নিয়েছি সেটা অ্যাড করলাম। এতে রান্নাটা খুব স্মুথ হবে, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিলাম তেজপাতা আর কারি পাতা। এই সময় কারি পাতা দিলে দারুণ ফ্লেভার হয় কষানোর সময়। আমার ভালো লাগে কারি পাতার ফ্লেভারটা। তাছাড়া কারি পাতা ভীষণ স্বাস্থ্যকর। সুগারের রুগীদের জন্য কারি পাতা অসম্ভব উপকারী একটি পাতা। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। প্রতিদিন সকালবেলা খালি পেটে 5-6টি কারি পাতা চিবিয়ে খেলে ব্লাড সুগার অনেক নর্মাল থাকে। এছাড়া চুলের জন্য কারি পাতা অসম্ভব ভালো। কারি পাতা ফুটিয়ে সেই জল চুলের মধ্যে দিলে চুল খুব সুন্দর থাকে, চুল পাকা বন্ধ হয়। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধ অ্যাড করব। আমি কিন্তু আলাদা কোনো জল আর ব্যবহার করিনি। আমি ঢেকে দেব না, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে, যেহেতু আগে ওলটা ভাপানো হয়ে গেছে তাই না ঢেকেই আমি রান্নাটা করছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট 2-3 ঢেকে রান্না করতেই পারেন। ওল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। এবার ঘি দিয়ে দিলাম 1 চামচই। চামচটা যেহেতু ছোট তাই আরেকটু ঘি আমি অ্যাড করছি। কারণ নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা না দিলে রান্না খেতে ভালো হয় না। রান্না প্রায় হয়ে এসেছে ওলের ডালনা। ঠিক এরকমই সাদা সাদা হবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। আবারও অনুরোধ করছি একটু স্কিপ না করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওলের ডালনা রেডি। এবার আমি একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে, মানে তুলনাই হবে না। দুপুরে অলরেডি আমি 1 চামচ ঢেলে ফেলেছি। দুপুরে লাঞ্চের সাথে ভাতের পাতে এই রেসিপি অসাধারণ লাগে। ওলের ডালনা বাঙালি মাত্রেই ওলের ডালনা খাওয়া হয়। প্রত্যেক বাঙালি বাড়িতেই এই ওলের ডালনা রান্না করা হয়। অসম্ভব সুস্বাদু। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভীষণ ইউনিক এই রান্না। পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। গরম ভাতের সঙ্গে এই রেসিপি অসম্ভব সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ঠিক এই রকমভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।